সরল সুদ চ্যাপ্টার কোষে থেকে 2-এর আমরা 14 নম্বর অঙ্কটা চলে এসেছি। কি বলেছে আমরা দেখা যাক। একই সময় অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রেখেছে। খুব ভালো কথা। 3 বছর পর তারা সুদসহ একজন পেল 2360 টাকা, একজন পেল 2480 টাকা। এবার ব্যাংক এবং পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের যে হারটা আছে তার অনুপাত আমাকে বের করতে বলেছে। তাহলে অনুপাত বের করতে গেলে ফার্স্ট আগে আমাদের দুজনের সরল সুদের হারটা বের করতে হবে, তাই তো? আগে সরল সুদের হারটা বের করে নিই, তারপরে ব্যাস ওটাকে অনুপাত করে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এবার অঙ্কটা কিন্তু আমাকে দুটো ভাগে করতে হবে, কারণ এখানে কিন্তু আমার একজন হচ্ছে অমল রায়, একজন হচ্ছে পশুপতি ঘোষ, দুজনে আলাদা আলাদা কিন্তু টাকাটা জমা রেখেছে। তাহলে ফার্স্ট অমল রায় করি। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট অমল রায়ের ক্ষেত্রে আসল কত? আচ্ছা, আসলকে আমরা P1 দিয়ে প্রকাশ করি আর পশুপতিকে আমরা P2 দিয়ে প্রকাশ করব। কত? 2000 টাকা। সুদ কত? দেখো আমরা দেখতে পাচ্ছি অমল রায়ের সুদ আসল কত? 2360 টাকা। তাহলে আর অমলের আসল কত? 2000 টাকা। তাহলে সুদ কত হবে? 2360 মাইনাস 2000 কত হবে? 360 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আগের অঙ্কগুলো তোমরা যদি করে আসো তাহলে এইটুকুনি নিশ্চয়ই বুঝতে পারছো যে সুদ আসল থেকে যদি আমরা আসলটাকে বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পাই, সুদ আসল থেকে যদি আমরা সুদটা বিয়োগ করি তাহলে আসল পাই। ব্যাস, তাহলে আমরা সেখান থেকে সুদটা পেয়ে গেলাম। সময় কত বলেছে? সময় দেখো বলেছে 3 বছর। তাহলে T1 ইকুয়াল টু 3 বছর। আর সুদের হার R1 ইকুয়াল টু আমরা জানি না, তাহলে এখানেই করে ফেলি। আমরা জানি বলে আমরা জানি I1 ইকুয়াল টু P1 T1 R1 বাই 100। I1 কত আমাদের? 360। P1 কত আমাদের? 2000। আর সময় T R1 আমরা জানি না, ইকুয়াল টু 100। এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম। এবার দেখো উপরে উপরে কিন্তু কাটা যায়, তাই তো? বাম দিকের উপরে আর ডান দিকের উপরে কাটা যায়। তাহলে শূন্য কেটে দাও। 3 দিয়ে কাটলে 3 12 36, 2 দিয়ে কাটলে 6। জায়গা নেই বলে আমি একবার করে দিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু এগুলো সব ডান দিকে নিয়ে গিয়ে কাটাকুটি করতে পারো। তাহলে R1 ইকুয়াল টু কত পেলাম? 6%। বোঝা গেল? তাহলে R1 পেয়ে গেলাম। এবার আমরা পশুপতি ঘোষটা করি। পশুপতি ঘোষের ক্ষেত্রে আসল P2 দিয়ে প্রকাশ করো। কত হবে? 2000 টাকা। সুদ কত হবে? পশুপতির কত ছিল সুদ আসল? 2400 টাকা। তাহলে 2480 টাকা। 2480 থেকে যদি আমি 2000 বিয়োগ করে দিই তাহলে আমরা 480 টাকা যেটা পাবো সেটা কি হবে? সুদ, তাই তো? তাহলে সুদ পেয়ে গেলাম। আমরা আসল জানি। সময় কত হবে? 3 বছর। আর সুদের হার জানি না, তাই তো? এবার এখান থেকে আবার সূত্র ফেলাও। সূত্রানুযায়ী I2 ইকুয়াল টু P2 T2 R2 বাই 100। I2 হচ্ছে গিয়ে 480, P2 হচ্ছে গিয়ে 2000, T2 হচ্ছে গিয়ে 3 বছর বাই R2 ইকুয়াল টু 100। এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। 2 দিয়ে কাটলে 24 আর 3 দিয়ে কাটলে 8। তাহলে R2 কত পেলাম আমরা? 8%। তাহলে R1 পেলাম হচ্ছে গিয়ে 6% আর R2 পেলাম হচ্ছে গিয়ে আমরা 8%। এবারে তো অনুপাতটা বের করলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে ফার্স্টে অমল রায় আর পশুপতি ঘোষের আগে সুদের হারটা বের করে নেবে। ব্যাস, সুদের হার বের করলে সুদের হারের অনুপাত বের করা কিন্তু একদম ইজি। এবার আমরা অনুপাতটা বের করে নিই। তাহলে অতএব ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল
সুদের হারের অনুপাত কত হবে? ব্যাংকের কত? দেখো ফার্স্ট কিন্তু ব্যাংক বলেছে, তাই তো? আর ব্যাংকে টাকা কে রেখেছিল? ব্যাংকে টাকা রেখেছিল হচ্ছে গিয়ে অমল রায়। তাহলে অমল রায়ের কত? 6%। আর পোস্ট অফিসে টাকা কে রেখেছিল? পোস্ট অফিসে কিন্তু টাকা রেখেছিল হচ্ছে গিয়ে পশুপতি ঘোষ, যার সুদের হার কত? 8। তাহলে অনুপাতের চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 6:8, তাই তো? ব্যাস কাটাকুটি করে দাও, 3 দুগুণী 6, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে কত আসছে? 3:4 অনুপাত। তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের সুদের হারের অনুপাত কত হবে? 3:4।